তাল ক্ষীর তো আমরা সবাই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু আম ক্ষীর কি কখনো খেয়েছো? আর না খেলে অবশ্যই এরকম তাল ক্ষীর আম ক্ষীর বাড়িতে বানিয়ে অবশ্যই খাও। কারণ এখন আমের সময়, এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, পাকা আমের কারোর বাড়িতেই কোনো অভাব নেই। এই পাকা আম দিয়েই কিন্তু এইরকম আম ক্ষীর বানিয়ে ফেলেছে। কত ভালো রেসিপিটা হয়েছে, আর খেতে যে এত সুন্দর হয়েছে তোমাদের কি করে বলবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, আম ক্ষীরটাকে বানানোর জন্য কিন্তু কিছুই ব্যাপার না। পাকা আমগুলোকে অনেকগুলো আম আমি কেটে নিয়েছি। তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো সুন্দর করে ওর থেকে এই আমের পাল্পগুলো বের করে নিয়েছি। সুন্দর করে পাল্পগুলো বের করে নেওয়ার পরে একটু মিক্সিতে দিয়ে নিয়েছি। আর মিক্সিতে দিলে ওর একদম পেস্টটা সুন্দর হয়ে গেছে। তারপর ওটাকে খালি কড়াইতে শুধু নাড়িয়েছি। গরম গরম কড়াইয়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ধরে নাড়াতে 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 যখন শুকনার মতো হয়ে গেছে, তখন একটু চিনি দিয়েছি। সেটা স্বাদ মতো যার প্রয়োজন হবে সেরকমই দেবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু অবশ্যই একটু নারকোল কোড়া। আর এই নারকোল কোড়া না দিলে ঠিক তাল ক্ষীরের স্বাদটা, এই আম ক্ষীরের স্বাদটা আসবে না। কারণ তাল ক্ষীরেও দেখবা এই নারকোল কোড়া দিতে হয়, তখনই স্বাদটা লাগে। আর এই আম ক্ষীরের মধ্যেও দিয়েছি এরকম নারকোল, হাফ মালা নারকোল কুড়িয়ে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু স্বাদটা অপূর্ব হয়ে গেছে। এটা ভালো সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যখন শুকনো হয়ে আসবে, তখন উপরে একটু কাজু কিশমিশ ছড়িয়ে নিয়ে এরকমভাবে সুন্দর করে সার্ভ করেছি। খেতে এত দারুণ হয়েছে। আর এইভাবে তাল আম ক্ষীর বানিয়ে নিয়ে বন্ধুরা, এটা অনেক দিন ধরে ফ্রিজেও প্রিজার্ভ করা যাবে। যা তোমরা যখন ইচ্ছা হবে তখনই একটু রুটি কিংবা মুড়ি এগুলো দিয়েও খেতে পারবে। এরকমভাবে অনেকটা আম ক্ষীর এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে সন্ধেবেলা বাচ্চাদের বায়নাটাও মেটানো যাবে, টুকটাক খাওয়াতে ওদের এগুলো দিয়েই খেতে পারবে। খেতে কিন্তু দারুণ হয়েছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই এখনের আমের সময় এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।